भगवते वासुदेवाय। भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवान उवाच। श्री भगवान उवाच। शौचानन्नशोचस्तं पग्रवादांश्च भाससे गतासु न गतासुंश्च नानुशोचन्ति पंडिता। श्री भगवान उवाच। श्री भगवान उवाच। शौचानन्नशोचस्तं पग्रवादांश्च भाससे गतासु न गतासुंश्च नानुशोचन्ति पंडिता। श्री भगवान उवाच। अशौचानन्नशोचस्तं पग्रवादांश्च भाससे गतासु न गतासुंश्च नानुशोचन्ति पंडिता। ভগবান এই শ্লোকের অনুবাদ বললেন যে পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। তাহলে ভগবান কি বললেন, কাকে বলছেন এই কথাটি? অর্জুনকে ভগবান বলছেন। কি বলছেন? পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো। প্রাজ্ঞ মানে বিজ্ঞ, মহাপণ্ডিত। প্রাজ্ঞের মতো কথা বলছো যে বিষয়ে বুঝলেন, যে বিষয়ে শোক করার উচিত নয় তুমি সেই বিষয়ে শোক করছো। যিনি যথার্থই পণ্ডিত তিনি জীবিত অথবা মৃত কোনো ব্যক্তির জন্যই শোক করেন না। তাহলে ভগবান এই কথা বলছেন অর্জুনকে। কেন বলছেন এই কথা অর্জুনকে? কারণ আগের শ্লোক পর্যন্ত যে আপনাদের হয়েছিল এখানে বলছে যে হে ভারতবংশের ধৃতরাষ্ট্র, সেই সময় স্মৃতি হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। অর্জুনকে কেন অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিল? অর্জুনের সব আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই একসঙ্গে এসেছে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে এসে উনি কি এসে দেখছেন সবাই নিজেদের আত্মীয় পরিজন যুদ্ধ করতে এসেছে। যদি নিজেদের যুদ্ধ হয় কে মারা যাবে? নিজেদের আত্মীয় পরিজনই মারা যাবে। নিজের আত্মীয় পরিজনে মারা গেলে কার আনন্দ হবে? তাই জন্য অর্জুন এখানে কষ্ট পাচ্ছেন। তাই এখানে ভগবান অর্জুনকে বললেন যে কি বলছে অর্জুন কি বলছেন যে আমি যুদ্ধ করবো না, আমি বনবাসে চলে যাবো, প্রয়োজন হয় ভিক্ষাবৃত্তি করে আমি জীবনযাপন করব। আমার আত্মীয় স্বজনদের হত্যা করে আমি কি সুখ লাভ করতে পারবো? তার প্রতি উত্তরে ভগবান তাকে শিক্ষা দিচ্ছেন। কি বললেন ভগবান? যে তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, মানে অনেক বিজ্ঞ ব্যক্তি মতো তুমি কথা বলছো, অথচ যেই বিষয়ে শোক করা উচিত নয় তুমি সেই বিষয়ে শোক করছো। কি বিষয়ে শোক করা উচিত নয় অর্জুন জানেই। এখানে বলছে যে কোন বিষয় না, যারা যথার্থই পণ্ডিত ভগবান বললেন যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কোনো ব্যক্তির উপরই শোক করেন না। আমরা কি করি? শোক করি না করিনি? আমরা শোক করি। তাহলে আমরা যথার্থ পণ্ডিত নয়। আমাদের লেভেল বাড়ানো উচিত না কমানো উচিত? বাড়ানো উচিত। তাহলে আমাদেরকেও সত্য জিনিসটা বুঝতে হবে। আমাদেরও যে ওই যথার্থ পণ্ডিত যারা জীবিত অথবা মৃত কারো উপরই শোক করেন না, তাহলে আমাদেরকেও সেই পর্যায়ে পৌঁছাতে হবে। সেই পর্যায়ে আমরা কীভাবে পৌঁছাবো? অর্জুন সেই পর্যায়ে ছিলেন। ভগবানের কাছে উনি কী করলেন? আত্মসমর্পণ করলেন। তার ফলে ভগবান তাকে সমস্ত মোহ মায়া থেকে মুক্ত করলেন। কি বলে মুক্ত করেছিল? গল্প শুনিয়ে? হ্যাঁ শুনেছিল, এই গীতার গল্প, তাই তো? এই গীতার জ্ঞান দিয়ে তাকে মোহমুক্ত করেছিল। তাহলে আমাদের কাছেও সেই গীতা আছে। এই গীতা যদি আমরা পড়ি তাহলে আমরাও মোহমুক্ত হতে পারবো, মোহ মায়া থেকে আমরা মুক্ত হয়ে যাবো। তো আমরা কিভাবে মুক্ত হবো? এখানে প্রভুপাদ বলছেন শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করে অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন। তাহলে মহামূর্খ বলে ভগবান অর্জুনকে শাসন করতে লাগলেন যে তুমি মহামূর্খ। কখন বলেছেন মহামূর্খ? সঙ্গে সঙ্গে কি উনি মূর্খ বলে দিয়েছেন যেই প্রশ্ন করেছেন? যতক্ষণ না পর্যন্ত অর্জুন তার বশত স্বীকার করেছে, অর্জুন তাকে গুরুদেবের ভূমিকা জায়গা দিয়েছেন। যখন উনি বলেছেন যে এখন আমি আপনার গুরু, আপনি আমাকে যেই পথ দেখাবেন আমি সেই পথ অনুসরণ করব, দয়া করে আপনি আমাকে কৃপা করে আপনি আমাকে পথ দেখান। এটা বলার পর তারপরে ভগবান তাকে শাসন করছেন, ভগবান তাকে বুঝাচ্ছেন, পথ দেখাচ্ছেন।
তার আগে পর্যন্ত ভগবান তাকে কোনো কিছুই বলেন। তাহলে এবার ভগবান প্রথমে কি করলেন, মহামূর্খ বলে তাকে শাসন করলেন। কি বললেন, যে যিনি প্রকৃত জ্ঞান তোমার মধ্যেও নেই, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ প্রকৃত জ্ঞান। কেন? কারণ আমরা যে দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি তো আমাদেরকে, প্রত্যেকে বসে আছি, পাচ্ছি না পাইনি দেখতে? কেউ নিজেকে দেখতে পাচ্ছি? আমরা কেউ নিজেকেই দেখতে পাইনি, অথচ বলছি আমরা সবাইকে দেখতে পাচ্ছি। যদি আমরা নিজেদেরকে দেখতে পাই, বা সবাইকে আমরা সবাই দেখতে পাচ্ছি, এখানে সব আলোগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, আমরা কেউ দেখতে পাবো? আমরা দেখার জন্য কিসের প্রয়োজন? ভগবান যদি সারাদিন সূর্যালোক না দিতেন, আমরা কেউ দেখতে পেতাম তাকে? আমাদেরকে দেখতে পেতাম। এই রাত্রেও যদি আলো বন্ধ করে দেওয়া হয়, আমাদেরকে দেখতে পাবো? খুঁজে পাবো? খুঁজে পাবো। তাহলে আমরা যে বলছি আমরা দেখতে পাই, চোখে আমরা দেখতে পাই না পাইনি? চোখে আমরা প্রত্যেকে দেখতে পাই তো, আমরা কেউ কানা নয় যারা বসে আছি, প্রত্যেকেই আমরা চোখে দেখতে পাই। তারপরেও আমাদের একটা জিনিসের প্রয়োজন, দেখার জন্য আলোর প্রয়োজন। যদি আলো না থাকে আমরা কি দেখতে পাবো? আলো না থাকলে আমরা দেখতে পাবো না। ঠিক সেই রকম এখানে কোনো যদি যে অন্ধ ব্যক্তি থাকতো, তারও কি আমাদের মধ্যে পরিস্থিতি হতো না সে বেশি কিছু পেত বলে মনে হয়? সে আলো থাক নাই থাক, সে কখনোই দেখতে পাইনি, জানতে কিছুই জানতে পারছি, দেখতেও পাচ্ছি। কিন্তু আমরাও ঠিক সেই রকম, আমরা দেখতে পেয়েও আমরা অন্ধের মতো। আমরা দেখতে পাচ্ছি, তারপরেও আমরা অন্ধ। কেমন অন্ধ? আমরা যেই জিনিসটা দেখার সেইটাই আমরা দেখতে পাচ্ছি। চোখ আছে, তবু যেইটা দেখার সেইটা দেখতে পাচ্ছি। আমরা এটা অনুভবই করতে পারছি নি যে আমরা এতদিন এত কিছু জিনিস দেখছি, কিন্তু যদি আয়না না থাকে আমি তো নিজেকেই কখনো দেখতে পাইনি। আমি নিজে কেমন বলতে পারবো? যদি আয়না না থাকতো আমি নিজেকেই জানি। সেই রকম অর্জুনকে এটা ভগবান মহামূর্খ বলেছেন। যদিও ভাই এই পাঠটা অর্জুনের জন্য ছিল না, অর্জুন আমাদের জন্য প্রশ্ন করেছেন, যাতে এই কলিযুগে আমরাও এইরকম মায়ামোহতে ছড়িয়ে পড়বো, জড়িয়ে যাবো, আমরা এখান থেকে উদ্ধার পাবো না। তাই যাতে আমাদের এইটা সুবিধা হয়, তার জন্য অর্জুন আমাদের জন্য আমাদের প্রতিনিধি স্বরূপ প্রশ্ন করেছেন। আর আজকে দেখুন আমরা প্রত্যেকেই এই পরিস্থিতির মধ্যেই পড়েছি। আমাদের এই সমস্যা আমাদের সমস্যা, এটা অর্জুনের সমস্যা নয়। আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব, এই শ্রীমদ্ ভাগবত গীতা আমাদেরকে প্রতিনিয়ত পড়তে হবে, এই মায়ামোহ থেকে মুক্ত হতে হবে। ভগবান অর্জুনকে এইটা বুঝালেন যে আমরা যে দেখতে পাচ্ছি এই দেহটা কি সত্যি আমরা? এই দেহটা আমরা নয়। দেখতে পাচ্ছি এই দেহটা, আমার আর আমির মধ্যে পার্থক্য আছে না? নাই? আছে তো। আমরা একটা মোটর সাইকেলে করে এখানে এসেছি, তো মোটর সাইকেলটা কি আমি? মোটরসাইকেলটা আমার, মোটরসাইকেল আমি নই। মোটরসাইকেল আমার আরেকটা হেলমেট ছিল, সেই হেলমেটটাও কার? আমার। সেই হেলমেটটা কি আমি? হেলমেটও আমি নই। তাহলে আমি এসে এখানে পৌঁছালাম, আমি এখানে কি কি নিয়ে এসে পৌঁছেছি? আমার মাথা, আমার চোখ, আমার কান, নাক, হাত, পা, সমস্ত কিছু আমার। যেরকম মোটরসাইকেল আমার, মোটরসাইকেলের হেলমেট আমার, সেরকম হাত, পা, কান, নখ সমস্ত কিছুই আমার। সমস্ত কিছু আমি আমার নিয়ে এসে এখানে বসেছি, তো তাহলে আমি কোনটা? এর মধ্যে কি আমি আছি? এইটা কি আমার হাত, আমার পা, আমার মাথা, আমার কান, সবই তো আমার। তাহলে আমি কোনটা? আমি কান কি? আমি হাত, আমি পা, আমি কি? আমি মোটরসাইকেল, আমি হেলমেট, আমি কি? তাহলে আমি কি, এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যখন আমরা আমি কি খুঁজে বের করতে পারবো, তখন আমাদের কিছুটা হলেও এই মায়ামোহ থেকে আমরা মুক্তি পাবো। আমরা বুঝতে পারবো যে আমাদের কি করা উচিত, কিছুটা হলেও আমরা এটা লাঘব করতে পারবো। তাহলে আমি কি আমরা বুঝতে পারছি না যে আমি কি বুঝার জন্য এই শাস্ত্র জ্ঞান। ঠিক অর্জুনেরও একই সমস্যা হচ্ছে, অর্জুন আমিকে ভুলে গেছে, বলছে সব আমার দেখতে পাচ্ছে আত্মীয় পরিজন, তার জন্য সে যুদ্ধ করতে চাইছে। কিন্তু এখানে তাহলে আমি বলতে আমরা কি জানি? আমি বলতে এই যে আমাদের রক্ত মাংস রূপে দেহটা কি মনে হচ্ছে? এইটাই আমি এইটাই মনে করি যে আমি যে দেখতে এইটাই আমি,
কিন্তু সত্যি কি এটা আমি? আমরা আজকে কি বুঝতে পারছি ভগবানের কথা অনুসারে? এই যে দেহটা, এই দেহটা কি আমি? এই দেহটা কার? আমার। তাহলে আমার দেহ, আমার যেরকম পোশাক পরিচ্ছদ, সেই রকম দেহটা হচ্ছে আমার পোশাক পরিচ্ছদ। এই দেহটা হচ্ছে আমার পোশাক, যেরকম বন্যা হচ্ছে। তাহলে যেই সময় আমার শরীরের আমি বেরিয়ে চলে যাব, তখন আমার শরীর এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ, এত সুন্দর জিনিস আর কিছুই উপভোগ করতে পারবে না। তাহলে যতদিন পর্যন্ত এই শরীরটা আমার আছে, কি করবে শরীরটাকে আমি? তাহলে উপভোগ করতে হবে। উপভোগ আর ভোগ দুটো আলাদা জিনিস। আমরা কিন্তু উপভোগের জায়গায় কি করি? আমরা ভোগ করতে শুরু করেছি। আর একমাত্র এই পৃথিবীতে ভোগ করার মালিক একজন,